হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা লজিক গেট চ্যাপ্টারটা শিখছিলাম। তো গত ক্লাস আমরা শিখেছি কীভাবে সরলীকরণ করতে হয়। তো আমরা ধারাবাহিকভাবে কতগুলো ক্লাসে এই বিষয়গুলো শিখব। যারা একেবারে নতুন প্রথম দেখছো, আমি রিকমেন্ড করব বেসিক দুটো ক্লাস দেখে ক্লাসগুলো করো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো আমরা শুরু করি। তো এখানে আমি একটা ফাংশন লিখেছি, এটা সমান সমান কী লেখা আছে? এ, অর্থাৎ এটা সমান কিন্তু এ প্রমাণ করতে বলছে। তো আমরা নিয়ম হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে হোল বার, তারপর এন্ড গেট, তারপর অর গেট। তো এখানে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব। ওকে, এখন প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তেমন কোনো সূত্র এখানে বা উপপাদ্যগুলো অ্যাপ্লাই করা যায় না, তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে না। তারপর এন্ড গেট, এন্ড গেট অর্থাৎ এটার মাঝখানে গুণ আছে। আমরা বিভাজন উপপাদ্য তাকাই, এটা গুণ অবস্থা আছে, মানে গুণ করে ফেলা যাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখানেও ঠিক অনেকটা বীজগণিত নিয়মে করলে সুবিধা হবে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। বীজগণিত যেমন আমরা এ ইন্টু এ করলে এ স্কোয়ার হয়, এখানে কিন্তু আমরা এটা লিখতে পারবো না, এটা এ ইন্টু এই রেখা যাবে, কারণ বুলিয়ান যে উপপাদ্যের নিয়ম অনুযায়ী বর্গের কোনো কাজ হয় না। তো করি, এটার সাথে এটা গুণ করলে এ ইন্টু এ প্লাস, এর সাথে বি বার করলে এ বি বার প্লাস, তারপরে এটা দিয়ে এটা করবে, এটা দিয়ে এটা করলে এ বি প্লাস, বি দিয়ে বি বার করলে বি বি বার। এখন এ ইন্টু এ কি হয়? একটাই, তাহলে এ ইন্টু এ কি হবে? এ। এটা সূত্র অ্যাপ্লাই হয় না, এটাও হয় না। এ ইন্টু এ বার কি? জিরো হয়, তাহলে বি ইন্টু বি বার জিরো, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়। এখন তোকে এই তিনোটা থেকে এ কমন যায়, এখানে এ কমন নিয়ে ফেলেছি, এখানে কিছুই থাকে না, থাকে ওয়ান প্লাস, এখানে এ কমন নিয়েছি, থাকে কি? বি। এখানে এ কমন নিয়ে ফেলেছি, থাকে কি? বি। এখানে বি বার থাকে, আর জিরো না লিখলে হবে। এখন এ প্লাস এ বার কত হয়? ওয়ান। এটা হচ্ছে এ ওয়ান, এ প্লাস এ বার সূত্রের হয় ওয়ান, বা উপপাদ্য প্রয়োগ করলে। আমি যদি এটাকে এ ধরি, এটাকে এ ধরি, এ প্লাস এ ইকুয়াল এ, এ প্লাস এ ইকুয়াল এ, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান। এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান ইকুয়াল কি? এ। তাহলে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানাও। তো আরেকটা ফাংশন লিখেছি, তো চলো দেখি। তো প্রথম এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা নেই, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে না। তারপরে হোলবারও নেই, তারপরে এন্ড গেট, এটাতে এন্ড গেট, এটাতে এন্ড গেট, এটাতে। তো এগুলোতে যেহেতু এন্ড গেট অবস্থায় আছে, তো এগুলোর মধ্যে সূত্র এখানে কোনোটাই প্রয়োগ করা যায় না। তারপরে কি? অর গেট, অর গেটের কাজ কিন্তু কি করা? কমন নেওয়া। আমরা দুইটা দুইটা করে নিতে পারি, সবগুলো থেকে নিতে পারি, তবে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে কমন নেওয়ার পর, সেটা কিন্তু অবশ্যই এই বাকি যে উপপাদ্যের নিয়মগুলো আছে সেটা আবার অ্যাপ্লাই করা যেতে হবে। তাহলে এখানে এ বি আছে, এখানে দেখো বিসি, বিসি কমন, ব্র্যাকেট থাকবে এ, আর এখান থেকে এ বার, তাহলে কিন্তু সেটা সূত্র যাবে। তাহলে বিসি বিসি কমন নিলাম, এখানে থাকে এ, এখানে থাকে এ বার। ওকে, এখানে কিন্তু বি বার সি কমন, বি বার সি, এখান থেকে এ, এখানে থাকে এ বার, তাহলে সেটা সূত্রে প্রয়োগ করা যাবে। সেই জন্য আমরা ওইভাবে হিসাব করি কমনটা নিয়েছি। ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা আবার সূত্রে অ্যাপ্লাই করা যেত। এ প্লাস এ বার, এ প্লাস এ বার ইকুয়াল ওয়ান, এটা হবে ওয়ান। এখান থেকে বি বার সি, এ প্লাস এ বার সূত্রের হয় ওয়ান, ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে, ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে সেইটাই হয়, তাহলে এখানে হবে বিসি প্লাস এখানে বি বার সি। এখন এই দুইটা থেকে কিন্তু সি কমন, ব্র্যাকেটে থাকে বি প্লাস বি বার, এখান থেকে বি, এখান থেকে বি বার, তাহলে এ প্লাস এ বার ইকুয়াল ওয়ান, বি প্লাস বি বার ইকুয়াল ওয়ান। তো সি এর সাথে ওয়ান গুণ করলে ওই প্রতীকটা হয়, সি এর সাথে কোনো কিছু ওয়ান গুণ করলে ওই প্রতীকটা হয়। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো।
আমরা আরেকটি ফাংশন লিখেছি। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এখানে নাই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ নেই, হোল বারও নেই, তাই তার কাজ নেই এন্ড গেট। এই তিনটাতে এন্ড গেট, এটাতে। তো প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই করে দেখবে যে এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, তার মানে এন্ড গেটের কাজ হচ্ছে না। তারপর অর গেটের কাজ একটাই, সে আমরা কমন নিব। তো কমন নিলে এমনভাবে নিব যাতে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এখানকার মধ্যে যতগুলো উপপাদ্য আছে সেটা প্রয়োগ করা যায়। তাহলে এখানে আছে এ সি বার কমন, এ সি বার, এখান থেকে বি, এখানে থাকে বি বার, তো সেটা সূত্র অ্যাপ্লাই করা যায়, তাই আমরা এইভাবে কমন নিলাম। এটার কোনো কাজ হয়নি, তাই এটা হবে এ সি বার। এ প্লাস এ বার ইকুয়াল 1, তাহলে বি প্লাস বি বার ইকুয়াল হবে 1। তাহলে এটার সাথে এটা গুণ করলে, এর সাথে 1 গুণ করলে ওইটাই হয়, তাই এটার সাথে এ গুণ করলে ওই প্রতীকটা হবে। এখানে এটা কমন যায়, ব্র্যাকেট সি বার প্লাস বি। তো এটাও কিন্তু কোনো সূত্র যায় না, আর কিছু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো যেখানে অ্যাপ্লাই করা যাবে না সেই লাইনে আমাদের কাজ শেষ বলে ধরে নিতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো আরেকটা ফাংশন আমি লিখেছি, চলো শুরু করি। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট নাই, তারপরে হোল বার দুইটা আছে, একটা একটা। যতগুলো হোলবার থাকবে এর মধ্যে বড় যেটা সেটা ভাঙবো, তার মানে একটা হোলবার ভাঙলে কি আমাদের লাগে, ডি মর্গানের উপপাদ্য। তো আমি এইটাকে একটা প্রতীক ধরবো আর এইটাকে একটা প্রতীক ধরবো প্রথমে। তো লিখলাম, প্লাস থাকলে কি হয়ে যাবে, গুণ। এই বারটা ভেঙে এটার মাঝে যাবে আর এটার মাঝে যাবে, এখানে দুটা বার কেন, অলরেডি তার নিজের একটা বার এখানে আছে তাই। তো এটা অর গেট, এটা এন্ড গেট, এই অবস্থায় থাকলে আমাদের অর গেটের মধ্যে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ডাবল বার উঠে যায়, এ ডাবল বার ইকুয়াল এ, সেম এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়, ডাবল বার উঠে গেল। এখন এই বারটা আমরা ভাঙবো। তো হোল বার থাকলে কি ভেঙে প্রত্যেকটা মাঝে চলে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, সেম এই উপপাদ্যটা এখানে প্রয়োগ করা হয়েছে। এখন এটা গুণ অবস্থা আছে, গুণ করব এ ইন্টু এ বার, তাহলে এ বার প্লাস এর সাথে বি বার গুণ করলে এ বি বার প্লাস বি সাথে এ বার গুণ করলে এ বার বি, এটার সাথে এটা করলে বি বি বার। এ ইন্টু এ বার 0 হয়, তারপর এটা কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, তারপর এটাও কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, বি ইন্টু বি বার 0 হবে, সেম এই সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে এটা থাকে আর এটা থাকে, আর জিরোর সাথে কোনো কিছু যোগ করলে সেটি ওই প্রতীকটা হয়, অর্থাৎ এইগুলোর সাথে যোগ করলে ওই প্রতীকগুলো আমরা পাবো। দেখো আমরা একটা কোন একটা ক্লাসে শিখেছিলাম, অনেক যারা নিয়মিত ক্লাস করো তারা হয়তো জানবে, এ বার বি প্লাস এ বি বার, এটা কিসের সূত্র, এক্সঅর গেটের সূত্র। কেউ যদি এই পর্যন্ত অ্যান্সার রাখে সেটাও রাইট, তবে এই পর্যন্ত দিলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আজকের ক্লাসের সর্বশেষ একটা ফাংশন লিখলাম। তো প্রতি ক্লাসে আমরা 10টা করে প্র্যাকটিস করব। গত ক্লাসে 10টা করেছি, 5টা করেছি, আজকেও 5টা করব। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এখানে নাই, তারপরে হোলবার, এই একটা হোলবার, এটা একটা হোলবার, এটা একটা হোলবার, তাহলে এই হোলবারটা সবচেয়ে বড়। কি করতে হবে, এইবার আগে ভাঙতে হবে, ভাঙলে এইটা একটা প্রতীক, এই একটা প্রতীক, মাঝখানে প্লাস আছে, গুণ হয়ে যাবে। এইভাবে আমাদের একটা মানে প্রতীক ছিল, লিখলাম, এটা ছিল, বারটা ভেঙে তার মাঝে আর তার মাঝে যাবে। আমরা হচ্ছে মাঝখানে প্লাস এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এ একটা প্রতীক, এ একটা প্রতীক, এই পুরাটারে এ, এই পুরাটারে বি ধরছি, তাহলে এ ইন্টু বি, বারটা ভেঙে দুটোটার মাঝে, বারটা ভেঙে দুটোটার মাঝে। ওকে, এখানে অর গেটে ব্র্যাকেট দিবা, ডাবল বার উঠে যাবে, এই ডাবল বার ইকুয়াল এটা উঠে যাবে। এখন এখানেও ডাবল বার উঠে যাবে, কারণ এটা গুণ অবস্থায় আছে, অর্থাৎ বিভাজনী উপপাদ্যটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো এটার সাথে এটা গুণ করলে এ বার বি, সিরিয়াল আমরা লিখবো এ বার বি, এটার সাথে এটা করলে এ বি বি বার, ইন্টু এ বার 0, ইন্টু এ বার 0, বি ইন্টু বি বার 0, তাহলে সেম সূত্র, বি ইন্টু বি বার 0। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল 0, অ্যান্সার এটা 0। তো 0 আসতে পারে, 1 আসতে পারে, অনেক সময় এরকম অনেক ফাংশন থাকবে যেগুলা
সরলীকরণ করার পর এরকম রেজাল্ট আসতে পারে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে অবশ্যই জানাও, অবশ্যই রিপ্লাই দেবো। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও মিস না হয়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।